ঝাল আর মিষ্টিটা যদিও বিপরীত স্বাদের একটা জিনিস, কিন্তু একটার সাথে আরেকটা খুবই জড়িত হয়ে আছে। যেমন জীবনে সুখ দুঃখ একসাথে, মানে সুখ থাকলে দুঃখ থাকবেই আর দুঃখ থাকলে সুখ থাকবেই, ঠিক তেমনই। এটার কারণটা কি আমি বলছি দেখুন। এই যে কামরাঙ্গা মরিচ, এটা তো প্রচণ্ড ঝাল, আর যারা ঝাল ভালোবাসে তারা সারা বছর সংগ্রহের জন্য এই মরিচটার আচার দিয়েই থাকবে। আর আমি কেটে কেটে দিচ্ছি কেন, যখন আমি আচারটা ভাতের সাথে নিব, পুরা মরিচটা যখন তেলের মধ্যে পড়ে এটা থেতু হয়ে ভিজা ভিজা হয়ে যায়, তখন নিতে অল্প কষ্ট হয়। তাই একদম ছোট ছোট পিস করে দিচ্ছি, যাতে খাওয়ার সময় এক টুকরা হিসাবেই নেওয়া যায়। পরের কাজটা যাতে মানে ইজি হয়, ওই জন্যই আমি আগে একটু কষ্ট করে নিয়েছি, কেটে কেটে নিয়েছি। আর মরিচ তো কাটা শেষ, মরিচটা ধুয়েছি যখন স্লাইট একটু ভিজা ভিজা আছে, তো ওইটার জন্য আমি অন্য একটা পদ্ধতি করব। আর এই মশলাগুলো দিয়ে দিলাম, আপনারা যা ইচ্ছা দিতে পারেন, যার যেমন টেস্ট ওই হিসাবে। তবে মিষ্টি জিরা না দিলেও ভালো লাগে যেহেতু ঝাল, কিন্তু আমি একটু মিষ্টি জিরা দিয়েছি ফ্লেভারটার জন্য। তারপরে আমি মাস্টার্ড রড ভালো করে গরম করে নিয়েছি। গরম করার জন্যই মানে আচারটা ভালো থাকবে, কিন্তু গরম করে লগে লগে ঢাললে তো বয়মটা ফেটে যাবে। তো আমি কি করলাম, গরম করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। যারা ঝাল ভালোবাসে তাদের জন্যই এই আচারটা, যারা ঝাল একদম ভালোবাসে না তারা তো এটা দেখলেই ভয় পাবে। দেখেন মরিচগুলো কি সুন্দর, কি বড় বড়, প্রতিটা মরিচ খুব ভালো ছিল। আর যেহেতু একটু পরিমাণে জল লেগেছিল, তাই আমি তাওয়াটা গরম করে অল্প তাওয়ার মধ্যে রেখে দিয়েছি, যাতে জল ভাবটা শুকিয়ে যায়। কারণ আচারে জল থাকলে সারা বছর থাকবে না, নষ্ট হয়ে যাবে। হালকা একটু গরম তাওয়াতে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, জলটা বাষ্প হয়ে গিয়েছে। তারপরে দেখেন আমি যে এই পাত্রটা, এটার মধ্যে আমি লবণ রেখেছি। যদি কোনো দিন আচার মানে একটু গরম থাকে, ফেটে যাওয়ার ভয় থাকে, তখন ভাজা লবণ থাকা পাত্রের মধ্যে রাখলে কোনো দিন বয়মটা ফাটবে না। তাই আমি ওই লবণ থাকা পাত্রটার মধ্যেই আচারটা নিয়েছি, আর নিচে একটু লবণ দিয়ে দিয়েছি। আচারটা আমি মেখে চেখে করি নাই কেন, আচারটা থেকে প্রচণ্ড পরিমাণে ঝালের গন্ধ বের হচ্ছে। যদি হাতে লাগে কত ঘন্টা যে জ্বলবে। কড়াই যখন আমি গরম হইতে দিয়েছিলাম তখনই যেই গন্ধ বের হয়েছিল, এই ভয়ে আমি সব কিছু আলাদা আলাদা মিশাচ্ছি। সব অল্প অল্প লেয়ার লেয়ার হিসাবে দিয়ে নিয়েছি, লবণটাও ওই মতন দিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে তারপরে তেলটা যে ঠান্ডা হয়েছে সেই তেলটা দিয়ে দিয়েছি। তেলে আছে মশলায় পুরা বয়ম ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু যতটা আচার হয়েছে ততটা থাকবে না, রোদ্রু দেওয়ার পরে একদম কমে যাবে। তারপরে লাস্টে বাদবাকি একটু মশলা বেঁচেছিল, এই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়িয়ে দিয়েছি। এখানে আমি মাস্ক লাগিয়ে কাজ করেছি, কারণ এত গন্ধ যে কাশি আসতেছিল। মানে ঝালের যে গন্ধ, শুকনা মরিচ পুড়লে যেরকম ঝালের একটা গন্ধ আসে, তেমন গন্ধ। তো এটা বানাতে একটু কষ্ট হয়, কারণ নাকে যখন ঝাঁকটা আয়ে শ্বাস নিতে কষ্ট হয়, এতই ঝাল। কিন্তু কি করব, খাওয়ার সময় তো ঝালটাই আমার খুব ভালো লাগে। তারপরে দেখেন ভালো করে মিশিয়ে দিয়েছি, যেটা আগে মিশানো দরকার ছিল এটা আমি বয়মে মিশিয়েছি। আর না ফাটার জন্যই লবণের পাত্রের বয়মটার মধ্যেই আমি নিয়েছি। তারপরে দেখেন মিলানি শেষ, এখন খালি রৌদ্রু দিব কয়েকদিন, প্রায় 10 দিন বা সপ্তাহ 10 দিন রৌদ্রু দেব। রৌদ্রু দিলেই তো আচার হয়ে যাবে। রৌদ্রু দিয়েছি, দেখেন একদম মরিচগুলা কি সুন্দর তেল খেয়ে রয়েছে। এখন যদি আমি ভাতের সাথে মরিচটা, পুরো মরিচটা নিতাম, আমার একটু কষ্ট হতো। পরের কাজটা যাতে ভালো হয় এই জন্যই আমি আগে কেটে দিয়েছি। তারপরে ঘরে দেখেন, ঘরে এত কিছু রান্না হয়ে থাকার পরেও পাঁঠার মাংসর দিকে ধরে মানে লতি দিয়ে শুটকি সব কিছু আছে, কিন্তু এই সব কিছুই এক সাইডে আমি রেখে দেব, কারণ এইসব আমার কিছুরই দরকার নাই। এমন যদি আচার থাকে আর উপর থেকে আমার ফেভারেট কাঁকরোল ভাজা, উফ, তো আর কি লাগে। মানে যারা প্রচণ্ড পরিমাণে ঝাল ভালোবাসে তাদের জন্যই এইটা, এই ডিশটা আমার সবচেয়ে ফেভারেট। আর এই যে আচারটা এই ছোটো ছোটো থাকাতে আমার আর এখন হাতে দিয়ে ধরতে লাগে নাই। আর একটু সাইডে তেল নিয়ে নিলাম, বা আমার তো একদম ফেভারেট খানা। যে যে ঝাল ভালোবাসে তাদের জন্য এই ফার্স্ট দেখেন আমার এই বছরের প্রথম আচার দেওয়া। তো এই যে আপনার জন্য এইটা খেয়ে দেখতে পারেন কতটুক ঝাল। ঝাল মানে কি, জিহ্বা একদম জ্বলে যাবে এমন ঝাল। আর এমন ঝাল খাওয়ার পরে যখন হু হা করবো, তখন যখন আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা মুখে লাগবে, কি ভাল লাগবে। তাই তো বলছি যে ঝাল আর মিষ্টি পুরো জড়িত হয়ে থাকে। ঝাল খাওয়ার পরে মিষ্টিটা ততই ভালো লাগে, মানে কি বলবো। যেমন জীবনে ধরেন প্রথমে দুঃখ আসলো, তারপরে দুঃখটা আস্তে আস্তে করে চলে গেল, তারপরে সুখের সময় আসলো।
তখন তখন যে জীবনটা এত আনন্দময় হয়ে উঠবে, চারিদিকে একদম গ্রিন গ্রিন লাগবে, এই ফিলিংসটাই এখানে হইতেছে একদম সেম টু সেম। আমি প্রায় সব সময় একদম প্রচণ্ড পরিমাণে ঝাল খাই, আর প্রচণ্ড পরিমাণে ঝাল খাওয়ার পরে একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আপনারাও ট্রাই করতে পারেন, দেখেন কেমন লাগবে।